হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জার্মানির কম খরচের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানবো এবং এখানে আমরা ৯টা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলবো। আপনারা অনেকে হয়তো অবগত আছেন যে জার্মানিতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়তে বা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়তে হচ্ছে আপনার ওখানে টিউশন ফি নেই। সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করা যায়। ওইখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে সেমিস্টার ফি। তো সেমিস্টার ফি বিবেচনায় এবং আর অন্যান্য দিক বিবেচনায় যে সকল বিশ্ববিদ্যালয়তে আপনারা একদম কম খরচে পড়াশোনা করতে পারবেন সেগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আপনারা জানেন যে আমরা এই এক্সপ্লেনেশন ভিডিওগুলো, এই ইউনিভার্সিটি ভিডিওগুলো আমরা কিভাবে করি। এখানে আমরা ইউনিভার্সিটির নাম, লোকেশন, র‍্যাংকিং, এখানকার প্রতিষ্ঠাকার, লেভেল অফ স্টাডি, কি কি প্রোগ্রাম আছে এখানে, এভারেজ টিউশন ফি কেমন, কি কি স্কলারশিপ আছে, অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশনটা কখন চলে, অ্যাকসেপ্টেন্স রেট এবং আরও কিছু এডিশনাল ইনফরমেশন থাকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এখানে যেহেতু ৯টা বিশ্ববিদ্যালয় আছে, ৯টা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা এই সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে, তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা যে ইউনিভার্সিটি সম্পর্কে জানবো এটা হচ্ছে এলএমইউ মিউনিখ। এখানে এটার পূর্ণরূপ হচ্ছে লুডউইগ ম্যাক্সিমিলান্স ইউনিভার্সিটি মিউনিখ। এটার লোকেশন হচ্ছে মিউনিখ, জার্মানি। এবং 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এটা হচ্ছে 54তম আছে এবং জার্মানিতে এটা হচ্ছে দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এটা র্যাঙ্ক হচ্ছে 38তম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল হচ্ছে 1472 সালে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন জার্মানি। এখানে রয়েছে আপনার আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। এই বিশ্ববিদ্যালয়ের ফোকাস প্রোগ্রাম হচ্ছে হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, ল, ইকোনমিক্স, মেডিসিন, ন্যাচারাল সায়েন্স। এগুলো হচ্ছে আপনার একদম ফোকাস ফ্যাকাল্টি বলা চলে, ফোকাস প্রোগ্রাম বলা চলে। এর আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে, এটা মাথায় রাখেন আপনারা। এছাড়াও এটা আপনার মেডিসিনের জন্য অনেক ভালো রিনাউন্ড, লাইফ সায়েন্স এবং হিউম্যানিটিসের জন্য অনেকটা স্বনামধন্য বলা চলে আর কি। এখানকার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক ভালো আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এই বিশ্ববিদ্যালয়টা। এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি, তবে একটা সেমিস্টার ফি আছে, সেটা হচ্ছে 150 ইউরো। এটা মাথায় রাখেন, যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বিয়ার করার জন্য আসলে দেয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল স্কলারশিপ মধ্যে আছে আপনার ড্যাড স্কলারশিপ, যেটা আপনারা জানেন যে জার্মানির সবচেয়ে বড় স্কলারশিপ, অনেকের এটা আকাঙ্ক্ষার মধ্যে থাকে। এছাড়াও রয়েছে আপনার হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন স্কলারশিপ, রয়েছে রয়্যাল সোসাইটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, হেলথ কেয়ার গ্র্যাজুয়েট স্টাডি অ্যাওয়ার্ডস, জার্মান রিসার্চ ফাউন্ডেশনস, হাইজেনবার্গ ফেলোশিপ। এছাড়াও ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ আছে, যেটা হচ্ছে একদম ইউনিভার্সিটির মধ্যকার স্কলারশিপ। এগুলোতে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খেয়াল রাখতে পারেন, যদি এগুলো হয়তো কম সংখ্যক দেওয়া হয়, তবু এগুলো অনেকটা ভালো স্কলারশিপ বলা চলে। এর মধ্যে আছে আপনার এডুকেশন ফিউচার ইন্টারন্যাশনাল স্কলারশিপ, ডিমার্ক টেকনিক্যাল এডুকেশন ফাউন্ডেশন স্কলারশিপ, হেনরিক বল ফাউন্ডেশন, দ্য বিল ওয়াশ স্কলারশিপ, ডিইউও স্কলারশিপ। ওকে, এবং এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে যেগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনারা হচ্ছে ফিল আপ করবেন ইনফরমেশন দিয়ে। অফিসিয়াল ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, আপনার প্রিভিয়াস স্টাডিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রুফ, মানে আপনার আইএলটিএস বা টোফেল প্রয়োজন হবে ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, সিভি প্রয়োজন হবে একটা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ডকুমেন্টেশন প্রয়োজন হতে পারে, আপনার পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হতে পারে। এছাড়াও যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট চাই আর কি, যেমন ধরেন আপনার মোটিভেশন লেটার, এসওপি, আপনার রিসার্চ প্রপোজাল। এবং এখানকার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে জুলাই 15 থেকে হচ্ছে সেমিস্টার, উইন্টার সেমিস্টার হচ্ছে জুলাই 15 পর্যন্ত চলে অ্যাপ্লিকেশনটা, এবং সামার সেমিস্টার হচ্ছে জানুয়ারি 15 পর্যন্ত চলে আর কি। ওকে, এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 20%-এর মতো। এটা অনেকটা কম্পিটিটিভ একটা ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে এডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি, এখানে 18টা ফ্যাকাল্টি রয়েছে, 150টা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এখন যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গোটিনজেন। এটার লোকেশন হচ্ছে গোটিনজেন, জার্মানি। এটার র্যাঙ্কিং হচ্ছে 111তম টাইমস হাই এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, এবং 232তম হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1737 সাল। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়ের ফোকাস প্রোগ্রাম মধ্যে রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 24তম। রয়েছে থিওলজি, ডিভাইনিটি, রিলিজিয়াস স্টাডিজ, আর রয়েছে ল এবং ম্যাথমেটিক্স।
এই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 12,000-এর বেশি। এখানকার এভারেজ টিউশন ফি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এবং সেমিস্টার ফি একটা আছে যেটা হচ্ছে আপনার 300 ইউরোর মতো প্রতি সেমিস্টারে। রয়েছে কিছু স্কলারশিপ, তার মধ্যে রয়েছে দ্যাট স্কলারশিপ অন্যতম। এখানকার অ্যাপ্লিকেশন করতে যে সকল ডকুমেন্টস লাগবে তার মধ্যে রয়েছে আপনার একটা সিভি, সেটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হবে। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, মোটিভেশন লেটার প্রয়োজন হবে, রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইন্টার সেমিস্টার হচ্ছে আপনার জুলাই 15 পর্যন্ত চলে, অক্টোবর থেকে জুলাই এই সময়টাতে, এবং সামার সেমিস্টারে হচ্ছে আপনার জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে চলে আর কি। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে মাস্টার্সের জন্য, এবং ব্যাচেলারের জন্য হচ্ছে অনেকটা বেশি ভ্যারি করে, এটাই বলা হয়েছে। এবং জেনারেল রেঞ্জ হচ্ছে ডিসেম্বর থেকে জুলাই, এটা হচ্ছে ব্যাচেলার। এবং এই বিশ্ববিদ্যালয়ে এটা অনেকটা আপনার কম্পিটিটিভ প্রোগ্রাম অনুযায়ী অনেকটা ভ্যারি করে, তবে 17 থেকে 32% হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স রেট। এটা একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, হচ্ছে আপনার গভর্নমেন্ট কর্তৃক ফান্ড করা হয় এই বিশ্ববিদ্যালয়টাকে। ওকে, এখন যে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানবো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ স্টাটগার্ট, যে লোকেশন হচ্ছে আপনার স্টাটগার্ট, জার্মানি। এটা র্যাঙ্কিং হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী 312তম, এবং এটা প্রতিষ্ঠা হলো হচ্ছে 1829 সাল। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এটা হচ্ছে একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, সুতরাং বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ড রয়েছে অনেক বেশি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার, আরবান প্ল্যানিং। এছাড়া ন্যাচারাল সায়েন্সের মধ্যে আছে আপনার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। এছাড়াও রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 11,000-এর বেশি। এবং এখানকার যে আপনার টিউশন ফির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেমিস্টার ফি চাই, সেটা হচ্ছে আপনার হচ্ছে 1500 ইউরো থেকে 1500 ইউরো হচ্ছে পার সেমিস্টার, এবং 3,000 থেকে 3400 ইউরো হচ্ছে পার ইয়ার। এটা হচ্ছে এখানকার একটু ফিটা একটু বেশি, সেমিস্টার ফিটা অন্যদের তুলনায়। এবং এখানে রয়েছে আপনার কিছু স্কলারশিপ, তার মধ্যে রয়েছে ড্যাড স্কলারশিপ। এবং এখানকার ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসগুলো আমরা আগেই বলেছিলাম একদম সেম ডকুমেন্টসের কথাই আসে, এই জন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছি। আশা করি পরবর্তী ইউনিভার্সিটিগুলোতে স্কিপ করে যাব যদি আমরা স্পেসিফিক কোনো ডকুমেন্টস পাই আর কি। ওকে, এবং এখানকার অ্যাকসেপ্টেন্স রেট নিয়ে হচ্ছে কোনো কথা বলা হয় নাই, এটা আসলে প্রকাশ করে নাই এই জন্য আর কি। এবং এখানকার ডেডলাইনটা অনেকটা ভ্যারি করে, তবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হচ্ছে এদের অ্যাপ্লিকেশনটা চলে আর কি। ওকে, এবং এটা হচ্ছে একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখন যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিমেন, BREMEN। এটা লোকেশন হচ্ছে ব্রিমেন, জার্মানি। এটা র্যাঙ্কিং হচ্ছে 2024 সালে 500 থেকে 550-এর মধ্যে। প্রতিষ্ঠাকাল হচ্ছে 1971 সাল। এটা একটা ইয়ং ইউনিভার্সিটি বলা চলে, এবং এখানে রয়েছে আপনার আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এবং এখানকার অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে কয়েকটা স্বনামধন্য প্রোগ্রাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ল, টিচার এডুকেশন, ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামস, যেগুলো হচ্ছে প্রজেক্ট বেসড প্রোগ্রাম হয়ে থাকে আর কি। এবং এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে মোট আপনার 23,500-এর মতো, অনেক দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে। এখানকার এভারেজ টিউশন ফি হচ্ছে, কোনো টিউশন ফি নেই, তবে একটা আছে সেটা হচ্ছে সেমিস্টার ফি, সেটা আপনার 300 থেকে 330 ইউরোর মতো হয়ে থাকে পার সেমিস্টারে। ওকে, এবং রয়েছে কিছু স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যার মধ্যে রয়েছে দ্যাট স্কলারশিপ, উই মেক স্কলার স্কলারশিপস, ইউনিভার্সিটি অফ ব্রেমেন রিসার্চ গ্রুপস, গভর্নমেন্ট স্কলারশিপস। কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে এখানে অ্যাপ্লাই করতে, যার মধ্যে আপনার লেটার অফ মোটিভেশন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কিলসের যে সার্টিফিকেট এটা প্রয়োজন হবে, আইএলটিএস বা টোফেল। এছাড়া আপনার বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে এখানে ডকুমেন্টস হিসাবে। এবং এখানকার হচ্ছে আপনার ফল সেমিস্টারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা চলে, এবং উইন্টার সেমিস্টার হচ্ছে আপনার মার্চ থেকে এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশনটা চলে। এবং এই বিশ্ববিদ্যালয়টা অনেকটা কম্পিটিটিভ, তবে আপনার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 20 থেকে 30%-এর মধ্যে হয়ে থাকে, তবে এটা ডিপেন্ডস করে প্রোগ্রাম বাই প্রোগ্রাম। এটা একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, স্ট্রংলি ফোকাস করে আপনার ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশনের প্রতি। এখন যে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানবো এটা হচ্ছে হামবোল্ট ইউনিভার্সিটি অফ বার্লিন, যেটা লোকেশন হচ্ছে বার্লিন, জার্মানি। এটা র্যাঙ্কিং হচ্ছে আহ, আপনার র্যাঙ্কড অ্যামং দ্য টপ 100 ইউনিভার্সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড ভ্যারিয়াস র্যাঙ্কিং, মানে টপ 100 ইউনিভার্সিটির মধ্যে এটা আছে ওয়ার্ল্ডের মধ্যে। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1810 সাল। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম।
ফোকাস প্রোগ্রামের মধ্যে রয়েছে আপনার হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সের মধ্যে ল, ফিলোসফি, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রোগ্রামগুলো রয়েছে। আপনার ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে মেডিসিন, ফার্মেসি, এগ্রিকালচার, নিউট্রিশনাল সায়েন্স। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 20,000-এরও বেশি। এখানকার এভারেজ টিউশন ফি নেই, তবে এখানে আপনার একটা সেমিস্টার ফি আছে যেটা হচ্ছে 300 থেকে $330, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের জন্য কভার করে। এখানে রয়েছে আপনার ড্যাট স্কলারশিপ, এছাড়াও গভর্নমেন্ট বেস কিছু স্কলারশিপ আছে এবং অন্যান্য বিভিন্ন ফাউন্ডেশন বা ইনস্টিটিউট কর্তৃক হচ্ছে আপনার স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবং ডকুমেন্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে কিছু প্রোগ্রামের জন্য। আপনার পাসপোর্ট বা আইডি ডকুমেন্টসের জন্য তারা প্রয়োজন নিবে আর কি। এবং এখানকার যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা এটা হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। এবং এখানকার অ্যাকসেপ্টেন্স ডেটটাও কম্পিটিটিভ, তবে এখানকার এক্সাক্ট অ্যাকসেপ্টেন্স ডেটটা হচ্ছে এটা পাবলিশ করে না কখনো। এবং এটা একটা প্রেস্টিজিয়াস পাবলিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে অনেক ভালো। এখন যে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমাকে জানবে এটা হচ্ছে হেইডেলবার্গ ইউনিভার্সিটি, যেটা লোকেশন হচ্ছে হেইডেলবার্গ, জার্মানি। এটার র্যাঙ্কিং হচ্ছে কিউএস টপ 100-এর মধ্যে আছে এবং টাইমস এডুকেশনের অনুযায়ী হচ্ছে টপ 70 ইউনিভার্সিটির মধ্যে এটা আছে। এবং এটা হচ্ছে 1386 সালে এটার জন্ম বা প্রতিষ্ঠাকাল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি জার্মানি। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়ের ফোকাস প্রোগ্রামের মধ্যে আছে মেডিসিন, ল, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, থিওলজি। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি ফোকাস প্রোগ্রামের কথা বলছি এখানে, এই রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম আছে। আমি জাস্ট যে হেডিংটা বলে দিচ্ছি বা ওভারঅল প্রোগ্রামের নামটা বলে দিচ্ছি আর কি। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে 20,000-এর মতো এবং এখানকার কোনো টিউশন ফি নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। একটা সেমিস্টার ফি আছে যেটা হচ্ছে আপনার 1,500 ইউরো। ওকে, তো আপনার হচ্ছে পিএইচডির জন্য কোনো টিউশন ফি নাই। স্কলারশিপের মধ্যে রয়েছে আপনার প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, ডিন স্কলারশিপ, ফ্যাকাল্টি স্কলারশিপ, একাডেমিক অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাকে দেবে আর কি আপনার লিভিং এক্সপেন্স এবং স্টাডি রিলেটেড এক্সপেন্স বেয়ার করার জন্য। এবং এখানকারও যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনটা চলে হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এবং এখানকার এক্সেপ্টেন্স যেটা অনেকটা কম্পিটিটিভ, তবে এরা হচ্ছে এক্সাক্ট নাম্বারটা এখানে পাবলিশ করেনি। এবং এটা হচ্ছে একটা রিনাউন্ড পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, অনেক বিউটিফুল হিস্টোরিক সিটি হিডেলবার্গ। আপনার অনেক ভালো একটা ভিউ পাবেন আর কি এবং বসবাসের জন্য অন্যতম উপযোগী একটা সিটি। এখন যে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানবে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বন। এটার লোকেশন হচ্ছে বন, জার্মানি। এটার র্যাঙ্কিং হচ্ছে 150তম কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এবং 200তম টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল হচ্ছে 1818 সাল। এখানে রয়েছে আপনার আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ফোকাস প্রোগ্রাম তার মধ্যে রয়েছে আপনার ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স, হিউম্যানিটিস, ল, মেডিসিন, এগ্রিকালচার। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 6,000-এর বেশি। এখানে কোনো টিউশন ফি নেই, তবে একটা সেমিস্টার ফি আছে যেটা হচ্ছে $330 পার সেমিস্টার। স্কলারশিপের মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার ড্যাট স্কলারশিপ। এছাড়াও এই ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে সম্ভবত আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং এখানে অ্যাপ্লাই করতে কিছু ডকুমেন্টস লাগবে, তার মধ্যে ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, অ্যাপ্লিকেশন ফর্ম। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল নিড বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য ডকুমেন্টস প্রয়োজন হবে। এবং এখানকার অ্যাপ্লিকেশনের সাধারণত আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। এখানকার এক্সেপ্টেন্স রেটটা অনেকটা কম্পিটিটিভ এবং এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখন যে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানবে এটা হচ্ছে অ্যালবার্ট লুডউইগস ইউনিভার্সিটি অফ ফ্রিবার্গ। এটার লোকেশন হচ্ছে ফ্রিবার্গ, জার্মানি। এটার র্যাঙ্কিং হচ্ছে 192তম কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এবং আদার র্যাঙ্কিংটা হচ্ছে অনেকটা ভ্যারি করতেছে। এবং এখানকার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1457 সাল। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়ের ফোকাস প্রোগ্রাম হচ্ছে হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, মেডিসিন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সাস্টেনেবিলিটি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 14,000-এরও বেশি। এখানকার এভারেজ টিউশন ফি নেই, তবে এখানে একটা সেমিস্টার ফি আছে যেটা হচ্ছে আপনার 150 ইউরোর মতো হবে আর কি, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বেয়ার করে। এখানে ড্যাড স্কলারশিপ ছাড়াও কিছু আদার স্কলারশিপ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে। এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনটা সাধারণত চলে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ইনফরমেশন দেখতে পাচ্ছি আমরা এখানকার যে পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি এছাড়াও অনেক ভালো বিউটিফুল ক্যাম্পাস এবং শহর আপনারা থাকতে পাচ্ছেন। এবং সর্বশেষ
সম্ভবত এটা সর্বশেষ, হ্যাঁ, সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে আপনার মিউনিক ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন জার্মানি। এটার লোকেশন হচ্ছে মিউনিক, জার্মানি। এটা 37তম হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এবং জার্মানির মধ্যে প্রথম বলা চলে, এবং 30তম হচ্ছে টাইমস হাই এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 সাল অনুযায়ী। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল হচ্ছে 1868 সাল। এখানে রয়েছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিসিন, অ্যাপ্লাইড ন্যাচারাল সায়েন্স, এছাড়াও 3টা ডিসিপ্লিন প্রোগ্রাম রয়েছে, যেহেতু বুঝতে পারছি এটা টেকনিক্যাল একটা ইউনিভার্সিটি। এবং এখানকার মোট স্টুডেন্টের 30% হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, প্রায় 40,000-এর মতো। ও মাই গড! এবং এখানকার যে টিউশন ফি বা সেমিস্টার ফি সেটা হচ্ছে 2,000 থেকে, ব্যাচেলরের জন্য 2,000 থেকে 3,000 ইউরো পার সেমিস্টার, মাস্টার্সের জন্য 4,000 থেকে 6,000 ইউরো পার সেমিস্টার। রয়েছে কিছু স্কলারশিপ, তার মধ্যে রয়েছে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক এক্সেলেন্স স্কলারশিপ, দ্যাট স্টাডি স্কলারশিপস, আইফেল এক্সেলেন্স স্কলারশিপ প্রোগ্রাম, এছাড়া বিএমডাব্লিউ গ্রুপ স্কলারশিপ। এখানে আইফেল এক্সেলেন্সটা তো ফ্রান্সের হয়ে থাকে, যাই হোক এইটা আপনারা পরে দেখে নিতে পারবেন আর কি। ওকে, তো এখানে যে অ্যাপ্লিকেশন করতে ডকুমেন্টস লাগবে তার মধ্যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, এগুলোই প্রয়োজন হবে আর কি। এবং আপনার যে আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রামের অ্যাপ্লিকেশনটা, এটা 3টা রাউন্ডে হয়। প্রথম রাউন্ডটা হচ্ছে 2023 সালের তুলনা করলে হচ্ছে ডিসেম্বর 31-এ শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ড হচ্ছে জানুয়ারির 21-এ, জানুয়ারি 31-এ, এবং থার্ড রাউন্ড হচ্ছে ফেব্রুয়ারি 29-এ শেষ হয়েছে 2024 সালে। এবং যে গ্রাজুয়েট প্রোগ্রাম, মাস্টার বা পিএইচডি, সেগুলো হচ্ছে রাউন্ড 1 শেষ হয়েছে জুনের 30-এ, রাউন্ড 2 হচ্ছে জুলাইয়ের 31-এ, রাউন্ড 3 হচ্ছে অগাস্টের 31-এ। তো আপনারা এখান থেকে একটা ধারণা নিতে পারবেন যে আসলে এখানকার অ্যাপ্লিকেশনটা কখন চলে আর কি। এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে অনেকটা কম্পিটিটিভ, বলা হয়েছে মাত্র 8% হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্স রেট। ওকে, তো এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, 13টা একাডেমিক ডিপার্টমেন্টস রয়েছে, এবং রিসার্চের দিক দিয়ে অনেকটা ভালো এগিয়ে আছে এই বিশ্ববিদ্যালয়টা। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আমরা গুগল ঘেঁটে, ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট ঘেঁটে এবং আরও কিছু সহায়ক ওয়েবসাইট ঘেঁটে আমরা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। আপনারা অ্যাকুরেট তথ্যের জন্য অবশ্যই সবসময় ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। কোনো ইউটিউব চ্যানেল বলেন না কেন বা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট উপর একদম নির্ভর করবেন না। একদম বলতে 100% নির্ভর করবেন না আরকি। আপনাদের অবশ্যই উচিত যে মেইন ওয়েবসাইটে যাওয়া। আমি এটা রিকমেন্ড করব আরকি। তবে আমরা যথেষ্ট পরিমাণ তথ্যের নিশ্চয়তা নিয়ে আমরা তথ্য যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরের স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি, ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।